Welcome my dear students and friends. NET UG 2024 এর পেপার লিক সংক্রান্ত যে মামলা চলছে, গতকাল 22শে জুলাই সেই মামলার শুনানি ছিল। সারা দিন বিভিন্ন পর্যবেক্ষণের পর আপাতত গতকাল সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা কন্টিনিউ করবে আজকে। গতকাল সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা তোমরা অনেকেই জেনে গেছো, যেটা আইআইটি দিল্লির ডাইরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা এক্সপার্ট প্যানেল তৈরি করার জন্য, যে ফিজিক্সের যে বিতর্কিত প্রশ্ন ছিল তার সঠিক অ্যান্সার কি হবে। যেহেতু দুটো অ্যান্সার ওখানে পাওয়া যাচ্ছিল এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা দুটো অ্যান্সারের যে কোনো একটাতে টিক মেরেছে তারা প্রত্যেকেই মার্কস পেয়েছে। কেবলমাত্র মার্কস পায়নি যারা ওই প্রশ্নটি টাচ করেনি। আর প্রশ্নটা সেখানে উঠেছে যে যারা টাচ করেনি তারা ভয়ে ওইটা টাচ করেনি, যেহেতু প্রশ্নটি ভুল ছিল তাই ওখানে টাচ করলে 5 মার্কস কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই কারণে তারা টাচ করেনি। কিন্তু তারা যদি টাচ করত তাহলে তারা সেখানে 4 মার্কস পেত। তো সেই কারণে তারা যেহেতু পিছিয়ে পড়েছে 4 মার্কের, হয় সেই প্রশ্নটি বাদ দিতে হবে, আর আদারওয়াইজ সঠিক অ্যান্সার আজকে জানালে যারা যারা সঠিক অ্যান্সার করেছে বা সঠিক অপশানটিতে টিক মারবে তারাই কেবল মার্কস পাবে, আর এক দল সেখান থেকে সরে যাবে। এটা হলো 1 নম্বর অপশান। আদারওয়াইজ ওই প্রশ্নে যদি দুটোই অ্যান্সার আসে তাহলে প্রশ্নটাকে বাদ দিয়ে 720-র বদলে 716 মার্কসের যাতে রেজাল্ট ক্যালকুলেশন হয় সেটা নিয়ে আবার নতুন করে ভাবতে হবে এনটিএকে। কিন্তু কেসের সওয়াল জবাবের পর গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে এবং গতকাল যে বিষয়গুলির উপর আলোচনা হয়েছে সেটা এই মুহূর্তে দেখতে পাবে তোমরা, স্লাইডের মধ্যে রয়েছে। দরকার পড়লে স্টপ করে বা পজ করে সেটা দেখে নিতে পারো। কি আপডেটস বলে একটা রয়েছে, গতকালের সারাদিনের আপডেট ওখানে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গতকাল 2015 সালের তানভীর সারওয়ালের কেসের উল্লেখ কালকে করা হয়েছে বা রেফারেন্স টানা হয়েছে। কেন টানা হয়েছে সে নিয়ে আমাদের আজকের আলোচনা। যে 2015 সালে তানভীর সারওয়ালের কেসে ছিল সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ বা একটা রায়, যেখানে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এবং প্রি ডেন্টাল এন্ট্রান্স টেস্ট আটকে দেওয়া হয়েছিল, পুনরায় করা হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল, দিয়ে পুনরায় করা হয়েছিল। কেবলমাত্র সেই সময় সেই পরীক্ষাতে 44 জন ছাত্রছাত্রী আনফেয়ার মিনসের জন্য বেনিফিটেড হয়েছিল বলে মনে করেছিলেন সুপ্রিম কোর্ট, বা প্রমাণিত হয়েছিল মাত্র 44 জন। আর এখানে এনটিএ অলরেডি 1563 জনকে রিনিট করিয়ে নিয়েছে। তার মানে তারা অলরেডি নিজেরাই ঘোষণা করে দিয়েছে 1563 জন এরকম আনফেয়ার মিনসের সঙ্গে যুক্ত ছিল। তাহলে যদি 2015 সালে ওটা বাতিল হয়ে যায়, এবারে নিট 2024 কেন বাতিল হবে না, এ নিয়ে কিন্তু কাল যথেষ্ট সময় ব্যয় হয়েছে। এছাড়াও সারা ভারতবর্ষে যে কটি সেন্টারে অস্বাভাবিক রেজাল্ট দেখা গেছে, 650-এর উপরে একাধিক স্টুডেন্ট, অন্তত 25%-এর কাছাকাছি স্টুডেন্ট পেয়েছে, সেরকম 50টি সেন্টারকে কালকে আইডেন্টিফাই করে আলোচনা হয়েছে, যার 38টি সেন্টার কেবলমাত্র শিকারে রয়েছে। তো স্বাভাবিক কারণে যদি রিনিট লোকালাইজড পর্যায়ে হয় তাহলে শিকার কিন্তু বাদ যাচ্ছে না। অর্থাৎ ভীষণভাবে আলোচিত হয়েছে শিকার ডিস্ট্রিক্টের ওই 38টি সেন্টার। সেই সঙ্গে সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন তুলেছে যে একটা ভুল প্রশ্নকে 3 ঘন্টা ধরে ছাত্রছাত্রীদেরকে কি করে সলভেশনের জন্য রেখে দেওয়া হলো। নিট কর্তৃপক্ষ কেন নজরদারি এড়িয়ে গেল এই ব্যাপারটি। আর তার চেয়েও বড় যে প্রশ্নটা এসছে যে পেপার লিক হয়েছে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এটা প্রথম দিন যেমন সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন এবং গতকালও বিভিন্ন পিটিশনারের তরফ থেকে যে সওয়াল জবাব চলছিল তাতে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে পেপার লিক হয়েইছে। আর সেই 2015 সালের রেফারেন্স অনুযায়ী যদি তাই হয়ে থাকে তাহলে রিনিট মাস্ট। এখন প্রশ্ন যে রিনিটটা কোন কোন ক্ষেত্রে হতে পারে বা কোন কোন ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো সব স্টুডেন্টকে নিয়ে আবার রিনিট, মানে 23 লক্ষকে নিয়ে রিনিট,
না যারা কোয়ালিফাই করেছে যে 13 লক্ষ তাদেরকে নিয়ে রিনিট, যারা 164 এর বেশি পেয়েছে তাদেরকে নিয়ে রিনিট, আদারওয়াইজ লোকালাইজড, অর্থাৎ যে যে জায়গাগুলোতে পেপার লিক হওয়ার পরে ছাত্রছাত্রীরা বেশি বেনিফিটেড হয়েছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে কেবলমাত্র রিনিট হবে। এইটা হওয়ার সম্ভাবনা ভীষণ কম, কারণ পেপার লিক ওয়ান টাইম হলে সেটা কোন কোন জায়গাতে ছড়িয়েছে সেটা প্রমাণ করা রীতিমতো দুঃসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ। আর এত সময় দেবে বলে মনে হচ্ছে না সুপ্রিম কোর্ট। খুব দ্রুত এর রেজাল্ট আসতে চলেছে, মানে এর সিদ্ধান্ত আসতে চলেছে, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা পরামর্শ যে তোমরা মানসিকভাবে প্রস্তুতি হতে শুরু করো যে রিনিট হতে পারে, তার সম্ভাবনা ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সেটা আজকের আলোচনার পরে আরো বোঝা যাবে কোন দিকে যাচ্ছে কেসের এই গতি প্রকৃতি, কারণ অলরেডি কালকে জানিয়ে দিয়েছে। তোমরা যদি কি আপডেটসের দ্বিতীয় লাইনটাতে দেখো যে এ রিটেস্ট শুড বি কন্ডাক্ট অ্যাট লিস্ট ফর কোয়ালিফাইং ক্যান্ডিডেট, এটা আলোচনা হচ্ছিল, এটা আলোচনা বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, এবং সেখানে সর্বোপরি যে রেফারেন্স এসেছে সেটা হচ্ছে 2015 সালের সেই তানভীর সারওয়ালের কেস। অর্থাৎ যেহেতু ঘটনা একবার ঘটেছে, সেই রেফারেন্স নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তার মানে ধরেই নিতে হবে যে রিনিটের দিকে এগোচ্ছে সুপ্রিম কোর্ট। এবারে যদি এটা 23 লক্ষর উপরে হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, আর রিনিট হওয়ার সম্ভাবনা বেশি 13,16,648 জনের, যারা কোয়ালিফাই করেছে বা 164 এর বেশি পেয়েছে। তাই তোমাদেরকে, ছাত্রছাত্রীদেরকে আমি পরামর্শ দেব তোমরা মেন্টালি প্রিপেয়ার হতে শুরু করো। যদিও ভীষণ কঠিন কাজ আমি জানি, কারণ সবাই তো আর এই আনফেয়ার মিন্সের সঙ্গে জড়িত ছিল না, তাই অত্যন্ত কঠিন কাজ। কিন্তু তোমাদের দিকে তাকাতে গেলে, বা যারা অন্তত সৎভাবে পরীক্ষা দিয়েছে, মন দিয়ে পড়েছে, অত্যন্ত পরিশ্রম করেছে, তাদের দিকে তাকাতে গেলে যারা অন্যায়ভাবে যে সুযোগটা নিতে চলেছে তাদেরকে তাহলে ছেড়ে দেওয়া হবে, সেটা কোনো মতেই কাম্য নয়। তাই যাই হোক, আজকের দিকে আমরা তাকিয়ে থাকবো, আর যদি দুপক্ষের ব্যালেন্সে কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো সেটা খুব আরো বেটার হয়। আমরা অবশ্যই তোমাদের জন্য শুভেচ্ছা শুভকামনা থাকলো, আর সেই সঙ্গে আমরা তাকিয়ে থাকবো আজকে বিকাল পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।